আমার আল্লাহ কয় জিবরাইল তুমি এই নূরের মঞ্জিলের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাম নূরের মঞ্জিলের কাছে গেলেন। যাওয়ার পরে রে বাবা জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আমি তো আসলাম। আল্লাহ কয় জিবরাইল এই মঞ্জিলটার মাথার মধ্যে কি লেখা দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ গো ও আল্লাহ আমি দেখতেছি এই নূরের মঞ্জিলের মাথার মধ্যে তোমার বন্ধু নবীর নাম মুবারক লেখা আছে। ও আমার গোপীনাথপুরের বন্ধুরা রে, আমার আল্লাহ বলে জিবরাইল আরেকটু সামনের দিকে তাকাও। আল্লাহু আকবার বলুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সামনের দিকে যখন তাকাইলেন, আমার আল্লাহ কয় জিবরাইল এবার তোমার সামনে কি দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আমি যখন সামনে তাকাইলাম দেখতেছি আরেকটি নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। কয় তুমি ওই মঞ্জিলের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা লইয়া সেই মঞ্জিলের কাছে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ বলেন জিবরাইল রে ও জিবরাইল তুমি যে দ্বিতীয় মঞ্জিলের কাছে আসিলা এই মঞ্জিলের মাথায় কি লেখা দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বললে একটু সামনে যাও। কত মোহব্বত দেখেন। আর একটু সামনে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ গো সামনে তাকাবো ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে তোমার একটা মোহব্বতের প্রশ্ন করতে চাই, যেহেতু আজকে মোহব্বতের লেনা দেনা হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ গো প্রথম মঞ্জিলের মধ্যে দেখলাম তোমার বন্ধু নবীর নাম মুবারক লেখা, দ্বিতীয় মঞ্জিলে দেখলাম তো আল্লাহ প্রকাশ করেছি। আল্লাহু আকবার বলুন। গভীর মনোযোগ আমার আল্লাহ বলেন ও জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম কয় মাবুদ তাকাইলাম। কয় এবার তুমি কি দেখতেছো? কয় এখনো তো দেখতেছি গো আল্লাহ, এখানেও তো একটা নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। এবার আমার আল্লাহ কয় সেখানেও তুমি যাও। ইন দ্য মিন টাইমে আমার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ গো ও আল্লাহ একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব কতটুকু? আমার আল্লাহ কয় একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব 500 বছরের রাস্তা। যাও তুমি যাইতে থাকো, তোমার আমি খাস কামরাই লইয়া যামু। সিল্লাহি সুবহানাল্লাহ কইবেন না। খাস কামরায় যাইতে গেলে জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ গো তুমি যে আমার খাস কামরায় নিবা, এইরকম মঞ্জিল যদি পাড়ি দিতেই থাকি একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব তো 550 বছরের রাস্তা। তাইলে তোমার কাছে জানতে চাই আমাকে খাস কামরায় যেতে গেলে এইরকম কয়টা মঞ্জিল পাড়ি দিতে হবে? আমার আল্লাহ বললেন ও জিবরাইল আমার খাস কামরায় যদি যাইতে হয় এইরকম ভাবে 750 মঞ্জিল পাড়ি দিতে হবে। কথাটা সহজ না কঠিন কথা রে বাবা? কথা বলেন কথা বলেন। এই গোপীনাথপুরের কলেজ পাড়ায় জিন্দেগিতে যত মাহফিল হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ওয়াজ হয় নাই। কারণ হলো বাবা এটা কিন্তু বহুত আগের কিতাব, এইগুলো আমার দাদার বাবাই পড়েছেন, এইগুলো এখন আমার ঘরে আছে উর্দুতে লেখা। বাবার এখন বাংলার 2টা কিতাব বেরিয়ে গেছে গা। মানুষ রেডিমেড পায়া লাইলে কিন্তু বাবা নবীর ইসলাম তো রেডিমেড পায়া লাইছি, বুঝছেন নি কথাটা? এইরকম ভাবে তো ইসলামের মূল্যায়ন করতে পারি না। যারা সাহাবায়ে কেরাম যুদ্ধের মাধ্যমে রক্তকে বিসর্জন দিয়ে যারা ইসলাম এনেছে তারা বুঝেছে ইসলামকে প্রতিষ্ঠা করার কত কদর। জোরে বলেন ঠিক না বেঠে? ঠিক না বাবা? গভীর মনোযোগ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও জিবরাইল এইরকম ভাবে 750 মঞ্জিল পাড়ি দিতে হবে। ও বন্ধুরে গভীর মনোযোগ আমার জিবরাইল আলাইহিস সালাম একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিল চলে যাচ্ছেন। জিবরাইলের 600 ডানা। জোরে কোন আল্লাহু আকবার।
জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, তোমারে আমি যে কামরায় নিমু, তোমারে যে কামরায় নিয়ে যামু, এই কামরাটার সাক্ষী রাখলাম আমি আল্লাহ তোমারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন রাখলাম জানো নি রে জিবরাইল? কারণ আদম নবীর কাছে তুমি যাইবা মাত্র কয়েকবার, ঈসা নবীর কাছে যাইবা মাত্র কয়েকবার, ইব্রাহিম নবীর কাছে যাইবা কারো কাছে 40 বার, কারো কাছে 70 বার, কারো কাছে 120 বার, কিন্তু আমার নবীর কাছে যাইতে হবে তোমাকে 24,000 বার। ওই আমার গোপীনাথপুরের আশেপাশের বন্ধুরা রে, জিবরাইল আলাইহিস সালাম রওনা দিয়ে দিলেন, খাস কামরায় যাবেন। যাইতে 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 খাস কামরার কাছে যাবেন, মঞ্জিল 750 মঞ্জিল অতিক্রম কইরা খাস কামরার সামনে জিবরাইল আলাইহিস সালাম হাজির হইয়া গেলেন। জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো এই খাস কামরাগুলো অতিক্রম করলাম। আমার আল্লাহ কয়, জিবরাইল তোমার সামনে কি দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আমার সামনে তো একটা নূরের খাস মহল দেখা যায়। কি মহল দেখা যায়? খাস মহল দেখা যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল তুমি যে খাস মহলটা দেখতেছো, এই খাস মহলটা কিসের? জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, নূরের মঞ্জিলের চাইতে এই খাস মহলটারে আরো সুন্দর দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম এই খাস মহলের সামনে দাঁড়ালেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল দেখো তো, লক্ষ্য করো সেই খাস মহলের দিকে। কয়, আল্লাহ আমি যে লক্ষ্য করব আমার তো আর জান চলে না। কেন চলে না? কয়, এতগুলো মঞ্জিল অতিক্রম দেখতে যাই আমি ক্লান্ত হয়ে গেলাম, একটু শান্তি দাও। আল্লাহ কয়, শান্তি আমি দেব, কিন্তু কাশমহলের গেট তোমাকে খুলতে হবে। কাশমহলের গেট খোলার পরে এর ভিতর থেকে একটি রহমতি হাওয়া তোমার সিনার মধ্যে লাগবে, সঙ্গে সঙ্গে দেখবা তোমার সব শান্তি দূর হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল, ও জিবরাইল রে, এই খাস মহলটার গেটটা তুমি খুলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেমনে খুলবো? এই খাস মহলের গেটের মধ্যে তো একটা তালা দেখা যায়, চাবি বিনে তো তালা খোলা